রাত গভীর হচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে ঘুম নেই। তেল আবিব থেকে তেহরান, ওয়াশিংটন থেকে মস্কো, সর্বত্র একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ রাতেই কি বিশ্ব প্রবেশ করতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সেই অন্ধকার অধ্যায়ে? প্রশ্নটা শুনতে অবিশ্বাস্য লাগছে হয়তো, কিন্তু যা ঘটছে তা আরও অবিশ্বাস্য। গত কয়েক ঘন্টায় যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো জানলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। শুরু করা যাক আকাশের কথা নিয়ে, কারণ আকাশটাই এখন সবচেয়ে বড় সাক্ষী। গত 12 ঘন্টায় একটার পর একটা যাত্রীবাহী বিমান মাঝপথ থেকে ফিরে যাচ্ছে। KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স, এমনকি কানাডিয়ান এয়ারলাইন্স পর্যন্ত তাদের মধ্যপ্রাচ্যগামী সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। পাইলটরা যখন ককপিটে বসে রাডারের দিকে তাকাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন সামনে কি অপেক্ষা করছে। সামরিক বিমানের ঝাঁক, ইলেকট্রনিক জ্যামিং সিগন্যাল আর এমন কিছু যা তাদের অভিজ্ঞতায় আগে কখনো দেখেননি। তারা জানেন এই আকাশ এখন আর বেসামরিক যাত্রীদের জন্য নিরাপদ নয়, এটা এখন যুদ্ধের আকাশ। কিন্তু যাত্রীবাহী বিমান যখন পালাচ্ছে, ঠিক তখনই অন্য একটা দৃশ্য দেখা যাচ্ছে রাডারে। গত 36 ঘন্টায় আমেরিকা এবং ব্রিটেনের ডজন ডজন বিশালাকার সামরিক পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের দিকে ছুটে আসছে। এগুলো সাধারণ কার্গো প্লেন নয়, এগুলো C-17 গ্লোবমাস্টার, যেগুলো ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র বহন করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন এটা কোনো রুটিন মুভমেন্ট নয়, এটা মারাত্মক যুদ্ধের প্রস্তুতি। যখন এত বড় আকারে লজিস্টিক মুভমেন্ট হয়, তখন বুঝতে হবে কিছু একটা বড় ঘটতে যাচ্ছে, আর সেই বড় কিছুটা হয়তো আজ রাতেই। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি নিশ্চিত করেছেন যে ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে স্বয়ং ইসরায়েল, আমেরিকা নয়। ইসরায়েল নিজেই এই হামলা পরিচালনা করতে যাচ্ছে। তার এই বক্তব্যের ঠিক পরপরই ইসরায়েল তাদের সমগ্র আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে এখন পিনপতন নীরবতা। যে বিমানবন্দর সারাক্ষণ মানুষের কোলাহলে মুখর থাকত, সেখানে এখন শুধু সামরিক কর্মকর্তাদের আনাগোনা, সাধারণ যাত্রীদের প্রবেশ নিষেধ। এটা স্বাভাবিক সতর্কতা নয়, এটা যুদ্ধের প্রস্তুতি। ইসরায়েল জানে ইরানের পাল্টা আঘাত এলে তাদের কোনো বিমানবন্দরে রক্ষা পাবে না। কিন্তু ইসরায়েল বা আমেরিকা যা ভাবছে, ইরান তার চেয়ে বহু ধাপ এগিয়ে। আর এখানেই গল্পটা সত্যিকারের ভয়ঙ্কর হয়ে উঠছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আজ রাতে সম্ভাব্য হামলার আগেই ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো মাঠে নামিয়েছে। তাদের নৌবাহিনীর গর্ব ফাতেহ এবং গাদির শ্রেণীর সাবমেরিনগুলো এই মুহূর্তে পারস্য উপসাগরে গভীরে অবস্থান নিয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে বিশ্বের তেলের একটি বিশাল অংশ প্রতিদিন যাতায়াত করে। এই সরু জলপথটি এখন ইরানের নিয়ন্ত্রণে। আর তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের মাটিতে একটিও বোমা পড়ে, তাহলে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন তার বিশাল নৌবহর আসছে, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তারা বলছেন এই সরু প্রণালীতে আমেরিকার বিশালাকার বিমান বাহিনীর রণতলীগুলো ইরানের ছোট ছোট দ্রুতগামীর সাবমেরিন এবং স্পিডবোটের কাছে সহজে শিকারে পরিণত হবে। যেখানে ঘুরবার জায়গা নেই, সেখানে বড় জাহাজ মানেই সহজ টার্গেট। ইরান এটা খুব ভালো করেই জানে, তাই তারা এই ফাঁদ পেতে বসে আছে। কিন্তু সবচেয়ে বড় চমকটা এখনো বলা হয়নি। ইরান গতকাল তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর ফুটেজ প্রকাশ করেছে। এই মিসাইলটি দেখতে অনেকটা কায়েম 105-এর মতো, কিন্তু এর ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এর রেঞ্জ 12,000 কিলোমিটার। এই সংখ্যাটা কি বোঝায় সেটা একটু ভেবে দেখুন। তেহরান থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় 6,000 মাইল, ওয়াশিংটন ডিসি আরেকটু কাছে 6,500 মাইল। অর্থাৎ আমেরিকার রাজধানী এবং তাদের সবচেয়ে বড় শহর দুটোই এখন ইরানের এই মিসাইলের আওতায়। ইউরোপের প্রতিটি শহর তো আগেই ছিল, এখন আটলান্টিকের ওপারও আর নিরাপদ নয়। এতদিন আমেরিকা ভাবত তারা সাগরের ওপারে বসে নিরাপদে যুদ্ধ খেলতে পারবে, মধ্যপ্রাচ্যে বোমা ফেলবে, আর নিজেরা কোনো আঁচ পাবে না। ইরান এই ধারণা চূর্ণ করে দিয়েছে। এখন যুদ্ধ মানে শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এখন যুদ্ধ মানে বিশ্বযুদ্ধ। প্রশ্ন হলো, ইরান এত দ্রুত এই প্রযুক্তি পেল কোথায়? ICBM তৈরি করা কোনো সহজ কাজ নয়। এর পেছনে বছরের পর বছর গবেষণা লাগে, বিলিয়ন ডলার খরচ হয়। ইরান কি একা এটা করেছে, নাকি তাদের পেছনে আছে কোনো পরাশক্তির সমর্থন? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় মস্কো থেকে আসা খবরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন। ক্রেমলিন থেকে একটি গোপন বার্তায় ওয়াশিংটনকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে ইরানের উপর হামলা মানে রাশিয়ার জাতীয় নিরাপত্তার উপর হামলা। গোয়েন্দা সূত্র বলছে, রাশিয়া তাদের অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেমের রাডার ডেটা ইরানের কাছে শেয়ার করেছে।
এর অর্থ হলো ট্রাম্পের কোনো যুদ্ধ বিমান বা মিসাইল উৎক্ষেপণের সাথে সাথে ইরানের স্ক্রিনে ধরা পড়ে যাবে, কোনো অতর্কিত হামলার সুযোগ নেই। এটা পশ্চিমা বিশ্বের জন্য এক বিশাল ধাক্কা। তারা ভেবেছিল ইরান একা, বিচ্ছিন্ন, দুর্বল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তাদের সামনে এখন দাঁড়িয়ে আছে একটি শক্তিশালী ইউরেশিয়ান জোট। রাশিয়া, চীন, এমনকি তুরস্কও এই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুরস্ক যদিও ন্যাটোর সদস্য, কিন্তু এরদোয়ান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের আকাশসীমা বা ইনসিলিক বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা চালাতে দেবে না। পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনায় এটা একটা বিশাল বিপর্যয়, কারণ তুরস্কের ঘাঁটি ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো বড় অপারেশন চালানো আমেরিকার জন্য প্রায় অসম্ভব। আকাশ এবং সাগরের বাইরেও আরেকটি যুদ্ধ চলছে, অদৃশ্য সাইবার জগতে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং সরকারি ওয়েবসাইটগুলোতে একযোগে হাজার হাজার সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকাররা তেল আবিবের ট্রাফিক সিগন্যাল সিস্টেম হ্যাক করে পুরো শহরকে অচল করে দিয়েছে। ধারণা করা হচ্ছে এটি ইরানের বিখ্যাত সাইবার আর্মি বা শহীদ কাভিনি গ্রুপের কাজ। তারা যুদ্ধ শুরুর আগেই ইসরায়েলকে ডিজিটাল অন্ধকারে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহু সরকার যতই বলুক তারা নিরাপদ, খোদ ইসরায়েলি মিডিয়া স্বীকার করছে তাদের ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। উপগ্রহ চিত্রে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে। ইরানের জাগ্রস পর্বতমালার গভীরে লুকানো আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলোর দরজা খুলে গেছে। সেখান থেকে বেরিয়ে আসছে শত শত মিসাইল লঞ্চার। এই মাটির নিচের শহরগুলো এত গভীরে অবস্থিত যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছতে পারবে না। অর্থাৎ আমেরিকা বা ইসরায়েল যদি উপর থেকে হামলা করেও ইরানের পাল্টা আঘাত করার ক্ষমতা 100% অক্ষত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি যুদ্ধের শেষ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার কথাগুলো শুনলে বোঝা যায় ইরান এবার কোনো ছাড় দিতে রাজি নয়। তিনি বলেছেন আসন্ন যুদ্ধ নির্ধারণ করবে এই সংঘাতের চূড়ান্ত পরিণতি। এটি হবে ফাইনাল ব্যাটল। তিনি ইতিহাসের উদাহরণ টেনে বললেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যেমন রাশিয়া আক্রমণ করে নিজের সর্বনাশ ডেকে এনেছিল, ট্রাম্প বা ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ। ইরানের সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন তাদের বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো এবার কোনো যুদ্ধবিরতি হবে না। যুদ্ধ শুরু হলে তা শেষ হবে হয় ইসরায়েলের পতনে, নয়তো ইরানের বিজয়ে। মাঝখানে কোনো পথ খোলা নেই। রাশিয়া এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেকটি গেম চেঞ্জিং ঘোষণা দিয়েছে। আমেরিকা যখন ইরানকে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে, ঠিক তখনই মস্কো সাফ জানিয়ে দিয়েছে তারা আমেরিকার কোনো নিষেধাজ্ঞা তোয়াক্কা করে না। তারা ইরানের সাথে তাদের বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক অব্যাহত রাখবে। এর মানে হচ্ছে ইরান একা নয়, পুতিনের রাশিয়া তাদের ছায়া হয়ে আছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে ইরানকে সতর্ক করে বলেছেন আকাশের দিকে তাকিয়ে থাকো, কিন্তু বাস্তবতা হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন দুর্ভেদ্য। চীন এবং রাশিয়ার আধুনিক রাডার সিস্টেম দিয়ে তারা তাদের আকাশকে ঢেকে রেখেছে। ট্রাম্পের নৌবহর যদি মিসাইল ছোড়েও সেগুলো ইরানে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যেতে পারে। উল্টো দিকে ইরানের সাবমেরিনগুলো সাগরের তলদেশে ওত পেতে আছে। ট্রাম্পের নৌবহর হরমুজে ঢোকার চেষ্টা করলেই তারা একযোগে টর্পেডো হামলা চালাবে। তখন এই বিশালাকার রণতরীগুলো পালাবার জায়গাও পাবে না। ঘড়ির কাঁটা এখন টিকটিক করছে, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। ইরানে সর্বোচ্চ নেতার হাত এখন রেড বাটনের ওপর। তিনি শুধু ইসরায়েলের প্রথম পদক্ষেপের অপেক্ষা করছেন। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় উস্কানি, আর সাথে সাথে গর্জে উঠবে ইরানের হাজার হাজার মিসাইল। তখন তেল আবিব বা হাইফার মতো শহরের কি হবে সেটা নিয়ে খোদ ইসরায়েলি জেনারেলরাই সন্দিহান। বিমান ফিরছে, সাবমেরিন ডুবছে, মিসাইল তাক করা আছে। বারুদের স্তূপে এখন শুধু একটি স্ফুলিঙ্গের অপেক্ষা। আজ রাত্রি হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে সেই রাত হিসেবে যেদিন সবকিছু বদলে গিয়েছিল।